ধলাইয়ের সুরমায় আশিস দাস হত্যাকাণ্ড, রাজনৈতিক চাপানোতর ও পুলিশি তদন্ত ধলাই। ত্রিপুরা ধলাই জেলার সুরমা বিধানসভার ছোট সুরমায় বারোত্রন গ্রামে আশিস দাস হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে, যার ফলে ত্রিপুরার রাজনৈতিক পরদ এখন ঊর্ধ্বমুখী। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তৎপর হয়ে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। নিহত আশিস দাসের পরিবার এবং গ্রামের কিছু মানুষের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে সুরমার বিধায়িকার স্বামী জড়িত রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর বিরোধী দলগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক নিহত আশিস দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আজ দুপুরে সাংবাদিকরা ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস এর সঙ্গে দেখা করে। পুলিশ সুপার জানান, এই হত্যাকাণ্ডের পর কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান। পুলিশ সুপার আরও বলেন, তদন্তের স্বার্থে যা যা করণীয় সবকিছুই পুলিশ করছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলতে রাজি হননি ধলাইয়ের পুলিশ সুপার। এই হত্যাকাণ্ডকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে এবং সকলের চোখ এখন পুলিশের তদন্তের দিকে, যা এই রহস্যের জট খুলতে সাহায্য করবে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে কমলপুর থানায় একটা মামলা হয় এবং এই মামলার তদন্ত নিয়ে আমরা এখন পর্যন্ত 7 জনকে অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশনে যা যা করার, আমাদের যা মিলিয়ে যা করার, সাইন্টিফিকলি যা করার, আমরা সব কিছু করছি এবং ইনভেস্টিগেশন প্রপারলি চলছে। তাদেরকে কি কোর্টে প্রেরণ করা হয়েছে বা তাদের কোর্ট থেকে কি এখন আপনাদের হাতে তারা স্থানান্তরিত করা হয়েছে নাকি? না, আমরা তাদের কোর্টে নিয়েছি। কোর্টে নেওয়ার পরে কোর্টে যখন আমরা আদালতে সুপুর্দ করি, তারপর আদালত থেকে আমরা তাদের রিমান্ডে নিয়েছিলাম, ইন্টারভিউ করেছি। এখন তারা বর্তমানে জেলের কাস্টডিতে আছে। এটা আমি এক্ষুনি আপনাদের বলবো না তদন্তের ক্ষেত্রে, কারণ তদন্ত চলছে। এর মধ্যে দিয়ে কারণ কে আছে না আছে এটা আমি এখন আর বলছি না। তদন্ত শেষ হলে আপনারা সবকিছু জানতে পারবেন। থ্যাংক ইউ।